গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও এক প্রকার আছি। তো সকালে একটু বাজারের দিকে এলাম। সবজি আজকে কিছুই নিচ্ছি না, কারণ সবজি গতকাল নিয়েছি অনেকটাই। আজকাল দুদিন হয়েও যাবে মনে হয়। তো একটু পেয়ারা কিনলাম, একটু আম কিনলাম। হ্যাঁ হ্যাঁ, এর থেকেই আমটা নিয়েছি, পেয়ারাটা মাছের থেকে নিয়েছি। তো একটু ওষুধের দোকানে যাব, একটু ওষুধ কেনার আছে। তো একটু ওষুধের দোকানে চলে এসেছি, ওষুধ কিনবো। না, রুলনটাই তোমার এরকম লম্বা মতো। রুলনটা হবে দিও না না, কোন রুলনটা মাথায় দিই ভালো না হলে মাসে যখন আবার করবো। তো বাজার থেকে আমি তো বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগে। ওষুধ কিনতে গিয়েই অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ওষুধের দোকানে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল। আমি যখন ঢুকলাম তখন একজন দুজন ছিল, তারপরে ভর্তি হয়ে গিয়েছিল কাস্টমার, যার জন্য ওষুধের দোকানে অনেকটা সময় লেগে গেছে আজকে ওষুধ কিনতে। তারপরে গ্রোসারির দোকানে এসে গ্রোসারির কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো সব নিয়েছি, তারপরে বাড়ি এসেছি। তো আজকে আমাদের রান্না মোটামুটি তো অনেকক্ষণই আরম্ভ হয়ে গেছে। একজন খাবার নিয়ে বেরিয়েও গেছে। এদিকে আমডাল, এখানে আজকে আমডাল হয়েছে। এখানে লাল শাকের চচ্চড়ি হয়েছে, নোটে শাক, আর হবে ডিমের অমলেট ভেজে তরকারি হবে। ডিমের ঝালও বলা যেতে পারে। ডিমের অমলেটেই ভেজে রাখছে সব, পরে আলু দিয়ে সুন্দর করে তরকারিটা বানাবে। ও আলু, আচ্ছা আচ্ছা, আলু ছাড়াই করবে। ডিমের ঝাল হবে একটা সুন্দর, আর আলু সেদ্ধ করে রেখেছে, আলু ভাতে হবে, আলু মাখবে। আমাদের দুজনের জন্য একটু ঢেঁড়স সেদ্ধ করবে, রেখে দিয়েছে কেটে। তো এই রান্না বান্না চলছে সমানে। যে কটা অমলেট প্রয়োজন সব কটা আগে ভেজে নেবে। ওপাশে ভাতটা হচ্ছে।
অমলেটগুলো আগে সব ভেজে নিয়ে তারপরে তরকারি বসাবে। গায়ে জামা মেখে যাবে। সব অমলেটগুলো আগে ভেজে নিতে হবে। কি? ও, সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো মোটামুটি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই ডিমের অমলেট বানিয়ে ঝালটাও তৈরি হয়ে গেছে, একদম রেডি। এটা খেতে খুবই ভালো লাগে, মুখরোচক হয়, ওই জন্য এবেলা এইভাবেই বানানো হলো। আর আজকে বুধবার, সন্ধ্যাবেলা চিকেন বানানো হবে। আর এখানে আমাদের দুজনের জন্য একটু ঢেঁড়স সেদ্ধ করে নিয়েছে। ওই সামান্য একটু নুন, একটু অল্প সর্ষের তেল দিয়ে মেখে দারুণ ভালো লাগে খেতে শুকনো ভাতের সঙ্গে। তো সন্ধ্যাবেলা যা রান্না হবে আবার শেয়ার করব আপনাদের সঙ্গে, সঙ্গে থাকবেন। তো সন্ধ্যাবেলা আমাদের রান্নাটা কিছুক্ষণ আগে আরম্ভ হয়ে গেছে। এক পাশে ভাত বসিয়ে দিয়েছে, এখানে চিকেনটা হচ্ছে। আমি ঠাকুরের জন্য ফুল কিনতে একটু বাইরে গিয়েছিলাম, যে আগের ভিডিওগুলো আমি করতে পারিনি। ভালো করে কষে টষে নিয়ে যেমন করে প্রতিবারে সেইভাবেই করেছে। এখন জলটা ঢেলে দিয়েছে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। ভাতটাও একটু বাকি আছে, আর আমাদের রুটিগুলো করবে, আর দুজনের রুটি করবে। ওটাই চিকেনটা কমপ্লিট না হলে, গ্যাস ফাঁকা না হলে তো করতে পারছে না। আটা এখানে মেখে রেখে দিয়েছে। চিকেনটা হয়ে গেলে রুটিটা করবে। ভাতটাও হচ্ছে, এখনো বাকি আছে কিছুটা। তো সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো চিকেনটা একদম রান্না রেডি হয়ে গেছে, কমপ্লিট। পুরো গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবে। একটু হয়ে গেল না মাখামাখা।
তো এবারে গ্যাস বন্ধ করে দেবে। গ্যাস বন্ধ করে দিয়ে নাবিয়ে রুটিটা আরম্ভ করবে। গ্যাসটা বন্ধ করে দিল। এবারে ঢাকা দিয়ে রাখবে, একটু পরে ভাগ করবে ছেলেদের জন্য। ছেলেরা কমই আছে, ওই জন্যে বড় করা আর নামানো হয়নি। রুটি হয়ে গেছে, আমার করে নেবে পরে। তো এই একটি ছেলে রুটি খাবে, ওর রুটিটা করে রাখলো, আমাদের দুজনের রুটিটা খাওয়ার আগে বানাবে। তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সুইট ড্রিম 9066, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।